সামনে ওয়েস্ট বেঙ্গল এসএসসি 2025 এবং প্রাইমারি আমরা সামনে ইন্টারভিউ দিতে যাব। তো অনেকেরই একটা জিনিস ভয় থাকে যে আমরা ইন্টারভিউ হলে গিয়ে কিভাবে নিজেদের ডেমোটাকে প্রতিস্থাপন করব। এটা প্রত্যেকেরই আমাদের একটা ভয়ের জায়গা। তো আমি বলবো যে দেখুন, আমরা তো কোনো না কোনো ইনস্টিটিউট হোক, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যেখানে হোক সেখানে কিন্তু বা টিউশন হোক, আমরা কিন্তু প্রত্যেকে কিছু না কারো মাধ্যমে বা নিজেই বা বাড়িতে আমরা টিউশন করিয়ে থাকি। তাহলে নিঃসন্দেহে বলা যায় যে আমাদের যে ভয়, আমাদের যখন আমরা এই টিউশনগুলো পড়াই বা কলেজে বা ইউনিভার্সিটিতে যেখানেই পড়াই না কেন, সেখানে কি আমাদের ভয় লাগে পড়াতে গিয়ে? কখনোই না। তাহলে কেন আমরা ইন্টারভিউ বোর্ডে গিয়ে ভয় পাবো? ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমাদের কি করতে হবে? কিছু বেসিক জিনিসগুলো আমাদের একটু ফলো করতে হবে। এবার বেসিক জিনিসটা কি? সেটি হচ্ছে আমরা ইন্টারভিউ বোর্ড যখনই আমাদের সামনে এই কথাটা তোলা হয় যে তোমাকে একটা ডেমো দিতে হবে, তখনই আমরা ভয় পেয়ে যাই যে সেখানে হয়তো 2-3 জন বাঘা বাঘা মানুষ থাকবেন, ম্যাম থাকবেন, স্যাররা থাকবেন। সেখানে আমাকে প্রশ্ন থ্রো করা হবে, আমি তার উত্তর দেব, আমাকে ডেমো দিতে হবে, সেখানে আমাকে কীরকম সিচুয়েশন থাকবে, এইগুলো ভেবে আমরা বেশি ভয় পেয়ে যাই। আসলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণই নেই। তুমি ওখানে তোমার যে যোগ্যতা, ন্যূনতম যোগ্যতা, সেই যোগ্যতা তুমি অর্জন করেছো বলেই তো ইন্টারভিউতে তুমি ডাক পেয়েছো, তাই না? তাহলে তোমার ইন্টারভিউ মানে কি? তোমার পার্সোনালিটি কীরকম রয়েছে? তুমি যখন টিচার হয়ে স্কুলে যাচ্ছ, সেখানে তুমি বাচ্চাদের কিভাবে তুমি পড়াতে চাইছো, কিভাবে সেই ক্লাসরুমটা অ্যাট্রাকটিভ হচ্ছে, সেই জায়গাগুলোই স্যার ম্যাম দেখবেন। তোমার তো জ্ঞানের নলেজ তো ওনারা আগেই জেনে গেছেন। সুতরাং এইখানে তোমাদের ভয়ের কিছুই নেই। তোমরা যাবে, তোমাদের একে অপরের সঙ্গে একটা আলাপ পরিচয় হবে এবং একে অপরের কথা বিভিন্ন রকম 2-1 প্রাসঙ্গিক আনুষঙ্গিক বিষয়গুলো স্যাররা বলবেন, একটা আলাপ আলোচনা সেখানে হবে এবং আপনাকে একটা ডেমো দিতে বলা হবে। তো ডেমোটা এমন কিছুই না, আপনি যেরকমভাবে কলেজে বা স্কুলে বা বাচ্চাদের টিউশনে পড়ান, ঠিক একইভাবেই আপনি সেখানে গিয়ে পড়াবেন। এখানে ভয়ের কিছু তো নেই। আর একটা জিনিস হয়, আমরা ইন্টারভিউ বোর্ড মানে এটাই ভাবি যে আমাদের সুন্দর একটা ড্রেস পরে যেতে হবে। সেই সুন্দরটা অবশ্যই পরে যেতে হবে, কিন্তু আমরা ড্রেসে বেশি ফোকাস দিয়ে দিই। কিভাবে আমরা এন্ট্রি করব, স্যার যদি বলে তারপরে আমরা বসবো, বোর্ডে কি লিখব, ডেটটা আমি লিখতে ভুলে গেলাম বা ভুলে যাব না তো, টাইম, সাবজেক্ট, বিষয়, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট টু ডেমো। ডেমোতে কিন্তু শুধু দেখা হবে যে একে অপরের সঙ্গে আমাদের আলোচনাটা তো হবে, সঙ্গে ডেমোতে এটাই দেখা হবে যে তুমি কত সুন্দরভাবে অ্যাট্রাকটিভভাবে তুমি ক্লাসে পড়াতে পারছো কি পারছো না, বাস এইটুকুই দেখা হবে। তাহলে কিছুই না, যাব, একটা আলাপ আলোচনা হবে এবং একে অপরের মাধ্যমে আলোচনার পরে একটা আমাকে পড়াতে বলা হবে। সেটা আমার টপিক যদি হয়ে যায় তো আমি তো নিশ্চয়ই খুব ভালো পড়াতে পারবো। যদি ওনারা একটা কোনো সাবজেক্ট, কোনো একটা বিষয়কে সিলেক্ট করে দেয়, তাহলে সেটা পড়াবো। আমার তো সবই মোটা কম বেশি জানা আছে। তাহলে এই যে এই জিনিসগুলো যখন আমি একটা জিনিস পড়াতে যাব, তাহলে এই জিনিসগুলো একটু আমরা ফলো করব। যে আমাদের বেসিক যে জিনিসটি, সেটি হচ্ছে যে আমরা কিভাবে পড়াবো, এইটাই আমাদের ফোকাস রাখা উচিত। আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট না। আপনারা কিভাবে পড়াবেন সেটাই মুখ্য ভূমিকা গ্রহণ করবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে আমি ইন্টারভিউ দিয়েছি, 2-3 জায়গায় আমি ইন্টারভিউ দিয়েছি। সেইখানকার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের 2-1টি পরামর্শ দিতে চাই। আপনি প্রতিদিন আয়নার সামনে বলার চেষ্টা করুন। যদি প্রতিদিন আয়নার সামনে বলেন, তাহলে কি হবে? আপনি আপনার ছবিটা দেখতে পাচ্ছেন,
এবং আপনি সেই জিনিসটা সঙ্গে প্রত্যক্ষভাবে রিলেটেড করতে পারছেন, যে আমি যদি বলি বা এই জিনিসটা বলি। আরেকটা জিনিস, এর সঙ্গে একটা অবশ্যই মোবাইল সেট করে ভিডিও করে নেবেন। তবে কি বারবার যখন নিজের ছবিটা দেখবেন, নিজের শব্দটা শুনবেন, তখন সেটা আপনার কাছে ভয়ের বৃত্তি আর কারণ হবে না। আমরা স্টেজে যখন দাঁড়াই বা স্টেজে যখন পারফরমেন্স করি, তখন আমরা কি করি? আমরা এমনি নর্মাল কথা বলতে খুব সহজেই পারি, কিন্তু যখন আমরা স্টেজে উঠে একটা মাইক নিয়ে হাতে নিয়ে আমাকে বলা হয় আপনি কিছু বলুন, সেখানে একটা নর্মাল জিনিসও আমরা বলতে হাত পা আমাদের কাঁপে। কাঁপে তো? তাই এটা কেন হয়? কারণ ওখানে একটা ইকো হয়। আমাদের যখন মাউথ স্পিকার দেওয়া হয় সেখানে একটা ইকো হয়। সেই ইকোর জন্য আমাদের শব্দটা কিন্তু আমরা একটা ইকো হওয়ার ফলে একটা শব্দটার একটা গাম্ভীর্যতা বৃদ্ধি পায়। এবং আমরা আরেকটা কল্পনা করে নিই যে চারিদিকে অনেক মানুষ আছে, আমি একটা ভুল বললে হয়তো কি না কি হয়ে যাবে। সেটা কারণ না, প্রত্যেকেরই এটা হয়, আমারও হয়, আপনারও হয়। তবে ভয় পাওয়ার কিছু কারণ নেই। আপনি কি করবেন? আয়নার সামনে প্রতিদিন একটা ক্যামেরা সেট করে দিয়ে আপনি প্রতিদিন না হোক 2 দিন বা 3 দিন পর পর ভিডিও শ্যুট করুন। করে নিজে দেখুন যে কোথায় ভুল হচ্ছে, আমি কোন জায়গাটায় ভুল করছি। এইটা আপনারা করতে পারেন। 2 নাম্বার পরামর্শ হিসেবে আমি বলতে পারি, সেটি হচ্ছে আপনারা পাড়ায় যে কোনো অনুষ্ঠান হলে বা যে কোনো প্রোগ্রাম হলে বা খেলা দেখা গেলো ওখানে কোনো খেলা হচ্ছে বা কোনো ক্রিকেট খেলা হবে বা ফুটবল খেলা হবে, আপনার যদি সুযোগ থাকে তাহলে আপনি সেখানে গিয়ে বলুন, ভুল বলুন, তবু বলুন। তাহলে কি হবে? আপনার শব্দের সঙ্গে আপনি পরিচয় ঘটবে আপনার। ভুল বললেও কিন্তু সেখান থেকে শিক্ষা হবে। আপনি ওখানে ভুল বলবেন, পরবর্তীকালে সেই ভুলটি শুধরে যাবে। তো আপনাদের আমি বলবো এটাই, যে আপনারা বিভিন্ন প্রোগ্রামে যান, সেখানে গিয়ে যদি সুযোগ পান তাহলে সেখানে কিছু না কিছু বলার চেষ্টা করুন। এতে আপনার ভয়টা অনেকটাই কেটে যাবে। আরেকটি পরামর্শ বলা যেতে পারে, সেটি হচ্ছে আপনি 3 থেকে 400 টাকা দিয়ে একটা মাউথ স্পিকার কিনে নেন অনলাইনে। কিনে সেটা আপনার মা বা বাবা বা ভাই বোন যে কারো সামনে আপনি সেটাকে বলুন যে আমি আজকে আগে থেকে সেট করে নেন, মা বাবাকে বলে রাখুন বা ভাই বোনকে যে আমি আজকে সন্ধ্যার দিকে বা দুপুরবেলা বা বিকেলবেলা সময়, আপনার সময় অনুসারে আপনি তাদেরকে বলুন যে আমি আজকে একটা ডেমো দেবো, একটা জিনিস শেখাবো, একটা নতুন কিছু শেখাবো, তো তোমরা সেখানে আসবে। তাহলে এই যে এই জিনিসগুলো যখন আমরা করব, তখন সেটা আমাদের কি হবে? যখন আমরা সরাসরি দেখব জিনিসটা, যখন আমরা সরাসরি সেই ডেমোটাকে ভাই বোনের সামনে প্রত্যক্ষ করব, তখন জিনিসটা আমাদের কাছে আরো সহজ হয়ে উঠবে। তাহলে এখানে দেখুন, ভাই বোনরা তো অনেকে শুনতে চাইবে না বা বুঝবে না, কিন্তু তবুও কি করতে হবে? তাদেরকে কিভাবে বোঝালে আপনার সামনে সে যেই থাকুক না কেন তার কাছে সেটা আকর্ষণীয় হয়ে উঠবে, সেই জিনিসটা আপনাদের করতে হবে। 4 নাম্বার হিসাবে আমি আরেকটি জিনিস বলতে পারি পরামর্শ হিসাবে, সেটা হচ্ছে আপনি মনে মনে কল্পনা করুন যে আমি যখন ডেমো দিতে যাব তখন আমি কি বলবো কি বলবো না, যে এই জিনিসটা আমি বলবো, একটা মনে মনে কল্পনা করে নিতে হবে যে আমি ওখানে যাব, একটা কল্পনার জগতে চলে যেতে হবে। সেখানে কি করতে হবে? যে আমি ওখানে যাব, সেখানে গিয়ে আমাকে যে টপিকটা, আমাকে আমার নিজস্ব টপিক দিলে তো আমি খুব সহজেই পড়িয়ে দেবো, কিন্তু যদি অন্য টপিক দেয় তাহলে আমি কিভাবে শুরু করব? আপনারা নিজেরা গদ তৈরি করুন যে এই জিনিসটা যদি বলে তাহলে আমি এই জিনিসটা দিয়ে শুরু করব। যেমন আমি আগের একটা ভিডিও যারা দেখেননি তারা ওই ভিডিওটা দেখে নেবেন, যে সেখানে আমি দিয়েছিলাম যে আপনার সম্পর্কে কিছু বলতে গেলে কি বলতে হবে। যদি কেউ না দেখে থাকেন সেটা তাহলে অবশ্যই দেখবেন, দেখলে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি আপনাকে কি করতে হবে? মনে মনে কল্পনা করে নিতে হবে এবং আপনাকে ওই কল্পনার সঙ্গে বাস্তবের মিল দেখাতে হবে। আমি কল্পনা করে নিলাম যে এগুলো বলবো বা এই টপিকটা দিলে এইভাবে যদি আমি বলি তাহলে সেই জিনিসটা আমার কাছে এবং যে শুনবেন তার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। তাহলে মেন তো আমার পড়ানো, সেই পড়ানোটা যদি আকর্ষণীয় হয় তাহলে সেটা আরো মাধুর্য পাবে।
এবার দেখা গেল আপনি ইন্টারভিউ হলে গিয়ে আপনার 10টা থেকে টাইম, আপনাকে 5টার দিকে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউর জন্য ডাকা হলো। তাহলে একটা নর্মালভাবে ভাবুন, আপনি তো বসে আছেন, যে ইন্টারভিউরা ওনারা কিন্তু 5-7 ঘন্টা ধরে কিন্তু ইন্টারভিউ নিচ্ছেন। তো অটোমেটিকলি ভাবে ওনাদের একটা মাইন্ডটা একটা ক্লান্ত হয়ে উঠবে। তাহলে এই সময় কি করে আপনাকে এমন কিছু ওখানে ডেমো করে দেখাতে হবে যেখানে আপনার ডেমোটা দেখে বলবে না, ইনি একজন সুন্দর এবং ভালো বলেছেন, ইনি একজন ভালো টিচার, সুতরাং ইনাকে অবশ্যই সিলেক্ট করা উচিত। তো আমি এটাই বলবো যে আপনার বারবার প্র্যাকটিস করুন, বাড়িতে প্র্যাকটিস করুন, অবশ্যই মোবাইলের সঙ্গে যদি রাখেন তাহলে খুব ভালো হয়। যেখানে সুযোগ পাবেন সেখানে কিছু বলার চেষ্টা করুন। আমি যেমন গতকাল আমার একটা অ্যাঙ্কারিং ছিল, সেখানে আমি গিয়ে অ্যাঙ্কারিং করেছি। তো সেই অ্যাঙ্কারিংটাও আমি দেবো আপনাদের, এর সঙ্গে ইনক্লুড করে দেবো এই অ্যাঙ্কারিংটা। যে অ্যাঙ্কারিংটা আমি প্রায় করে থাকি, কিন্তু অ্যাকুরেটলি হয় না। দেখবেন আমার অ্যাঙ্কারিংয়ের মধ্যে অনেক কিছু ভুল পাবেন। তবুও কি আমি অ্যাঙ্কারিং করতে উঠলাম, উঠে বলার কিছু চেষ্টা করলাম, এটাই যথেষ্ট। তাহলে আপনাকে সব ধরনের সিচুয়েশনের জন্য তৈরি থাকতে হবে। তাহলে আপনি খুব সহজে যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবেই আপনি আপনাদের যে ইচ্ছা, অদম্য ইচ্ছা, যে এবছর প্রাইমারি এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসিতে কিভাবে জব পাবো। দেখেন এমনিতে পরীক্ষা হচ্ছে না, এতদিন পরে পরীক্ষা হচ্ছে, সুতরাং আপনাদের কোনো খামতি রাখা চলবে না। যখনই সুযোগ পাবেন অবশ্যই চেষ্টা করুন। আমি জানি আমরা সবাই পারবো। ইন্টারভিউ বোর্ডটা খুব সুন্দরভাবে আমরা সেখানে আমাদের প্রতিভা সেটাকে আমরা তুলে ধরতে পারবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ছোট ছোট ক্ষুদে শিশুরা এসেছি আপনাদের সামনে কিছু নাচের, গানের, যোগার ঝুড়ি নিয়ে। আপনারা আশা করি খুব আনন্দ উপভোগ করবেন। আপনাদের কাছে একটাই অনুগ্রহ, যে বাচ্চারা যখন নাচ, গান এবং যখন আবৃত্তি এবং যোগা করবে, আপনারা কিন্তু একটাই কাজ করবেন, সেটা হচ্ছে বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য করতালি দিয়ে তাদের সাহায্য করবেন। হবে তো? আনন্দ হবে তো? ঠিক আছে, আনন্দ হবে। এবং আমরা খয়রাতি পাড়া শিব শক্তি সংঘর প্রত্যেকটি সদস্যবিন্দুকে বলতে চাই অশেষ ধন্যবাদ। এই অল্প ছোট জায়গার মধ্যেও আপনারা এত সুন্দর একটা প্রোগ্রামকে অ্যারেঞ্জমেন্ট করেছেন। মানে ভাবাই যায় না যে রাস্তার মধ্যেও একটা প্রোগ্রাম করা যায়। খুব ভালো লাগছে এরকম একটা সুন্দর পরিবেশ পেয়ে। অসংখ্য ধন্যবাদ জানাবো খয়রাতি পাড়ার প্রত্যেকটি সদস্যবৃন্দকে, এবং ধন্যবাদ জানাবো আমাদের মিউজিশিয়ানকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত হবে। ইউনিক ডান্স একাডেমি আমাদের মঙ্গলবাড়ি গৌর ভবনের পাশে অবস্থিত একটি ছোট্ট ডান্স একাডেমি। সেই একাডেমির কর্ণধার আমি, আমার নাম উত্তম হালদার। আমি একজন স্কুল টিচার, সঙ্গে ইউনিক ডান্স একাডেমির কর্ণধার। এবং অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের ম্যাম, অথি ম্যাম, যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের নৃত্যকে পরিবেশন করতে বিশেষভাবে সহযোগিতা করবেন। এবং ধন্যবাদ জানাবো খয়রাতি পাড়ার প্রত্যেকটি আপামর জনবাসীকে। আমরা